বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ কয়েকদিন ধরেই আমাকে অনেকে কল দিচ্ছেন। আপনারা অনেকেই অবগত আছেন যে 2024 5ই আগস্টের পর বাংলাদেশের পট পরিবর্তনের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ ষড়যন্ত্রের মাধ্যমে গভর্নমেন্ট থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পরে পরিস্থিতির শিকার হয়ে একাধিক মিথ্যা মামলা হয়েছে আমার নামে। তারপর সিস্টেম অনুযায়ী একাধিক মামলার জামিন নিতে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন প্রার্থনার জন্য আইনজীবীর মাধ্যমে দাঁড়াই। তারপর জামিন চাইলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত। সে সুবাদে বেশ কিছুদিন কারাভোগ করেছি। তারপরে অনেকের সাথে দেখা, ফোন কল, যে কারাগারে কেমন ছিলেন, কারাগারের অভিজ্ঞতা কি। আসলে যারা পলিটিক্যাল ম্যান, বিভিন্ন লোকের নামে মামলা মোকদ্দমা রয়েছে এবং অনেকে সমস্যা আছে, রিক্সে আছে, আসলে কোন সময় কোন পরিস্থিতির শিকার হতো, এই জন্য হয়তো জানার চেষ্টা করে বিচ্ছিন্নভাবে অনেকের সাথে কথা বলেছি। চিন্তা করলাম সবাই যখন জানতে চায় আসলে এটা একটা মামলিক বিষয় রয়েছে, এই জন্য ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই আমার যে কারাবাসের অভিজ্ঞতাটা শেয়ার করি, এই চিন্তা করে একটু ভিডিও বানাচ্ছি। চেষ্টা করব দু একটা ভিডিওর মাধ্যমে সকলকে বিষয়গুলা যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে জানানোর জন্য। প্রথমে হচ্ছে, আদালতে যখন হাজিরা দিয়ে জামিন চাই, তারপরে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। কাঠগড়ায় দাঁড়ানো ছিলাম। তারপর সাথে সাথে কোর্ট পুলিশ হাতে হাত করা লাগিয়ে যেটা কোর্ট হাজত গারদখানায় নিয়ে যায়। গারদখানা নেওয়ার পরে হাত করা খুলে দেয়। গারদখানার হাজতে কতক্ষণ থাকার পরে প্রিজন ভ্যান, কারাগারের যে গাড়ি, তারপরে প্রিজন ভ্যানের করে আবার গারদ থেকে হাত করা পরিয়ে কারাগেটে নিয়ে যান। তারপর কারাগেটে সকলকে ওনাদের কারা নিয়ম অনুযায়ী চেক করে, তাদের ব্যাগ লাগেজ সকল কিছু চেক করে, ফাইলিং করে, নাম ঠিকানা সব কিছু লিপিবদ্ধ করার পরে তারপর বড় গেট দিয়ে কারাগারের ভিতরে ঢোকানো হয়। তারপর ঢুকলাম। আমাদেরকে তথা আমাকে যেখানে নিয়ে গেল, এখানে সকল আসামিদেরকে প্রথমে রাখা হয়, সেটা একটি ওয়ার্ড, এটাকে আমদানি ওয়ার্ড বলে কারাগারের বাসায়। আমদানি ওয়ার্ডে গেলাম। রাতে কারাগারের খাবার যে সিস্টেম আছে আমদানি ওয়ার্ডে সকলের জন্য, এই খাবার গ্রহণ করলাম, খাবার খেলাম। তারপর ঘুমাইলাম সবাই। সকাল 7টায় আবার একটি টেবিল আছে, এখানে জেল সুপার জেলার সকাল 7টায় চলে আসে। ওনারা যারা আগের দিন কোর্ট থেকে কারাগারে পাঠায়, তাদেরকে কেস টেবিল বলে, এটা জেল সুপার এবং জেলারের সামনে সকলের সাক্ষাৎকার নেওয়া হয়। আর এখানে যাদের চুল বড় থাকে তাদের চুল কেটে ছোট করে দেওয়ার নিয়ম।
যদিও আমার চুল আমি নিজে কেটে গিয়েছিলাম আগে কিছু মানুষের কাছ থেকে অভিজ্ঞতার কথা শুনে। তারপর এখানে ছবি করা হলো, ছবি ওঠানো হলো। তারপরে একটি ফর্মের মাধ্যমে নাম ঠিকানা আবার নতুন করে লিপিবদ্ধ করা হলো, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হলো, নিয়ে এখানে আমাদেরকে আবার কার্ডটা দেওয়া হয়। এটার নাম হলো কেস কার্ড, অর্থাৎ এটা কারাগারের মধ্যে যে আসামির একটা পাসের মতো আর কি। এর মধ্যে যা কিছু হবে, যা কিছু ঘটবে সব কিছু এই পাসবইয়ের মাধ্যমে হবে। তারপর এই কেস কার্ড দিয়ে ওয়ার্ড ভাগ করা হয়, কে কোন ওয়ার্ডে। হাসপাতালের মতো কারাগার ওয়ার্ড আছে, যেখানে সিট আছে, ফ্লোরিং সিট, ওখানে পাঠিয়ে দেয়। কারাগারের ভিতরে 5টি ওয়ার্ড বিল্ডিং রয়েছে, 4 তলা বিশিষ্ট। একটি বিল্ডিং এর নাম হচ্ছে ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, যমুনা, নরসুন্দা। 5টা ওয়ার্ড বিল্ডিং, প্রতিটা 4 তলা বিশিষ্ট। এক একটা বিল্ডিং এর 2 সাইডে একটি করে ওয়ার্ড, প্রতি তলায় একটি, এবং 2 সাইডে 2টি ওয়ার্ড রয়েছে। আমি মেঘনা 2-তে আমার সিট পড়েছিল। এখানে সিটের ব্যবস্থা হচ্ছে সিট বানানোর জন্য নিচে বিছানোর যে কম্বল আছে, মোটা কম্বল, যতটুকু পরিমাণ ততটুকু কম্বল দেয়। আর শীত থাকলে শীতের ওপরের কম্বল দেওয়া হয়। এই যাদের নিজের বিছানা, চাদর, যারা অভিজ্ঞতা, আমি নিয়ে গেছিলাম, আমি অনেকের কাছ থেকে জেনে, যারা যায় এবং পরবর্তীতে নিজের বিছানার চাদর, বালিশের কভারটা যেন নিয়ে যায়। বালিশও কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হয়। তারপর এই ওয়ার্ডে কারাবাসের সময় থাকে। তারপরে এই জেলখানায় শুরু হইল, যেটাকে কারাবাসের বন্দি জীবন। আর এভাবে চলতে থাকলো। 3 বেলা খাবার দেয় জেল থেকে। এই খাবারের যে বিবরণগুলো রয়েছে, এগুলি আজকে ভিডিও হয়তো বা একটু বড় হয়ে যাচ্ছে। আগামী দিনে পরবর্তী যে কার্যক্রম, যে সকল কিছু, যতটুকু আমার অভিজ্ঞতা রয়েছে, সকল কিছু আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আগামী দিনে পরবর্তী ভিডিওটা আপনারা এই আইডি থেকে দেখার জন্য ফলো করে রাখবেন, এবং সবাই যেন জানতে পারে। এজন্যই এটা আসলে শেয়ার করা, অন্য কিছু নয়। সকলকে ধন্যবাদ। দ্বিতীয় ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।